হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমার বাগানে ফুল তোলার জন্য। এই দেখুন, কাঠগোলাপ ফুলের গাছটায় কতগুলো ফুল হয়েছে। আর এই গাছটায় প্রায় সারা বছরই অনেকগুলো করে ফুল হয়। এই ফুলটা সকালেই পড়ে গিয়েছিল, আমি তুলে রেখেছিলাম, এখন এই ফুলটা তুলে নিলাম। এবার আমি ধুতরা ফুলগুলো তুলে নিচ্ছি। এই ধুতরা ফুল গরমের সময় তো অনেকগুলো করেই হয়, আর আজকে প্রায় 6-7টা হয়েছিল, তাই আমি সবগুলোই আজকে তুলে নিলাম। এই যে আমার ধুতরা ফুলগুলোও তোলা হয়ে গেছে, এবার আমি জবা ফুল তুলে নেব। সকালবেলাতেই এরকম গাছ ভরে সুন্দর ফুল হয়ে থাকা দেখতে আর সেই ফুল নিজে হাতে তুলতে কারই না ভালো লাগে। আপনাদেরকে আগে যে উচ্ছে গাছের কথা বলেছিলাম, তাতে দেখুন সবে 2-4টে উচ্ছে ধরা শুরু করেছে। এই যে আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে। এবার আমি ফুলগুলোকে ঘরে রেখে দিয়ে আসি। ফুলগুলোকে রেখে দিয়ে এসে আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি বেগুন তোলার জন্য। এই দেখুন, এখানে আমি পুঁই শাকও লাগিয়েছি, আরো অনেক গরমে হয় এরকম সবজির গাছও লাগিয়েছি। এই যে দেখুন, বেগুনটা কত বড় হয়ে গেছে। এখানে দেখুন আরো একটা বেগুন আছে, এই বেগুনটাও কত বড় হয়ে গেছে দেখুন। এই বেগুনগুলোকে আমি আজকে কেটে নেব। এই বেগুনগুলো না কাটলে হয়তো এই বেগুন রান্না করার ভিডিও আপনাদেরকে দেখাতেই পারবো না, কারণ এই বেগুন যে শুধু আমরা খাই তা কিন্তু নয়। এর আগেও আরো অনেক বেগুন হয়েছিল, কিন্তু সেগুলো আপনাদেরকে দেখানো আর হয়নি, কারণ আমাদের এখানে প্রায়ই অনেক হনুমান আসে। আমাদের যেমন এরকম গাছের টাটকা বেগুন খেতে ভালো লাগে, তাদেরও হয়তো নিশ্চয়ই ভালো লাগে, তাই তারা এসে সমস্ত বেগুন খেয়ে চলে যায়। যাই হোক, এই বেগুনগুলো এখনো পর্যন্ত ছিল, তাই আজকে আমি এই বেগুনগুলোকে কেটেই নিলাম। গাছে আরো অনেক বেগুন আছে, কিন্তু ওগুলো তো খুব ছোট ছিল, তাই আজকে আর কাটলাম না। আর এই যে উচ্ছে গাছটা দেখুন কতটা জায়গা জুড়ে হয়েছে, একদম সমস্ত গাছগুলোকে ঘিরে ফেলেছে, কিন্তু তবুও সবেমাত্র 2-4টে উচ্ছে ধরা শুরু করেছে। আর এখানে আমি বেগুনের ঝুড়ি নিয়ে বসে পড়েছি বেগুন কাটার জন্য। তাহলে চলুন এবার বেগুনগুলোকে কেটে নিই। আজকে আমি বেগুন দিয়ে কি বানাবো তা আপনারা হয়তো আমার বেগুন এভাবে কাটা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি বানাবো বেগুন ভাজা, কিন্তু আমরা প্রতিদিন যেভাবে বেগুন ভাজা খাই সেভাবে না, আমি একটু অন্যরকম ভাবে বানাবো আজকে। তার জন্য আমি বেগুনের বোটাটা ফেলে দিয়ে বেগুনটাকে এভাবে গোল করে কেটে নিলাম। বাকি বেগুনগুলো আমি একইভাবে কেটে নিলাম। বেগুনগুলোকে কেটে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে আমি থালায় তুলে নিলাম। এবার একটা চাকু দিয়ে আমি বেগুনটাকে এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে বেগুনে মশলা মাখানো হলে মশলাটা বেগুনের ভেতর অবধি ভালোভাবে ঢোকে। বাকি বেগুনগুলোকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। বেগুনের দুই দিকই আমি একইভাবে কেটে নিচ্ছি। এখানে আমার সমস্ত বেগুনই কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোতে মাখানোর জন্য মশলা নিয়ে নিচ্ছি। তার জন্য পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি আর রসুন বাটা দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম। মশলাটা একদম শুকনো করে মাখা হচ্ছিল বলে আমি একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মেখে নিলাম। এবার বেগুনের মধ্যে ভালোভাবে মশলাটা আমি লাগিয়ে দিচ্ছি। বেগুনের দুই দিকেই আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। এখানে আমি সমস্ত বেগুনের দুই দিকেই ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। যে আমার সমস্ত বেগুনে মশলা মাখানো হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। তার জন্য সবার প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মশলা মাখিয়ে রাখা বেগুনগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনের একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি, যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়। এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম থালায়। এবার আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজতে গিয়ে মশলাটা ছেড়ে যাচ্ছে, তাই আমি আরো একটু মশলা দিয়ে নিলাম, দিয়ে ওই দিকটাও ভেজে নিচ্ছি। এখানে আমার সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে। এরকম গাছ থেকে তোলা টাটকা বেগুন ভাজা, শাক আর আলু সেদ্ধ গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আজকের এই গাছ থেকে একদম টাটকা বেগুন তুলে রান্না করার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।